ইউরোপ কেন সহজে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না? সবাই ভাবে ইউরোপ রাশিয়াকে পুরোপুরি কেটে দিয়েছে, কিন্তু আসল সত্যটা কেউ বলছে না। জার্মানি বিলিয়ন ডলার খরচ করে সমুদ্রের নিচ দিয়ে রাশিয়ার সাথে একটি প্রাইভেট পাইপলাইন বানিয়েছিল, যার নাম নর্ড স্ট্রিম। তারপর তারা চুপচাপ ওয়াশিংটনে লবি করেছিল যাতে তাদের ওপর নিষেধাজ্ঞা না আসে। হাঙ্গেরি এখনও রাশিয়ার গ্যাস কিনছে। ফিনল্যান্ড এটি ন্যাটোর সদস্য। 2022 সালের আগে তাদের 70% গ্যাস রাশিয়া থেকে আমদানি করত। ইতালি এতটাই নির্ভরশীল ছিল যে সরবরাহ কমে গেলে তাদের কারখানাগুলো সরাসরি উৎপাদন বন্ধ করে দেয়। ফ্রান্স পারমাণবিক শক্তির উপর চলে, শুনতে ভালো লাগে, কিন্তু তাদের রিয়্যাক্টর চলে রাশিয়ান ইউরেনিয়ামে। বুলগেরিয়া, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, তাদের পারমাণবিক প্ল্যান্ট রাশিয়ার তৈরি। এগুলো চালাতে তাদের রাশিয়ান ইঞ্জিনিয়ারই লাগে। অস্ট্রিয়া 2024 সালেও পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান গ্যাস পাচ্ছিল। সব নিষেধাজ্ঞার পরেও ইউরোপ যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে 200 বিলিয়ন ইউরোর বেশি এনার্জি বাবদ পরিশোধ করেছে। এবার আসি আমেরিকায়। তারা তাদের 40% সার রাশিয়া থেকে আমদানি করে। প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম এখনও শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রে আসে। আর প্রায় 27% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আমেরিকার পারমাণবিক রিয়্যাক্টর চালায়, সেটাও রাশিয়া থেকেই আসে।